আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জমি প্রস্তুত করা হচ্ছে, অনেক সুন্দরভাবে প্রস্তুত করছে কৃষক। এখানে কি লাগাবে কৃষক, চলুন দেখে আসি কৃষকের মুখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখানে তো দেখছি অনেক সুন্দরভাবে জমিটা প্রস্তুত করছেন। এখানে কি লাগাবেন? পাতাকপি লাগাবো। পাতাকপি? কি জাত এটা? ট্রপিক্যাল কুইক। ট্রপিক্যাল কুইক। আপনার কতটুকু ভুঁই লাগাইছেন? 2 বিঘে 3-4 কাঠা হতো। 2 বিঘা 3-4 কাঠা মতো লাগাইছেন। তো আপনি এই জমিটা প্রথমে আপনি কিভাবে চাষ করলেন? হ্যাঁ, ট্রাক্টর দিয়ে চাষ করেছি। ট্রাক্টর দিয়ে চাষ করে ফাল চাষ করেছি সাইড দিয়ে, আর রোটার দিয়েছি দুইটা। ছটা চাষ হয়েছে। তারপরে দেখছি আবার ভুঁইটা অনেক সমান ছাট করা, এটা কি মই দিয়েছেন নাকি? হ্যাঁ, এটি গরু দিয়ে মই দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 4টা ফাল দিয়ে জমিটা মাটি করে নিয়েছে, তারপরে 2টা রুটার মেরে মেরে মাটি একদম ঝুরঝুরি করে ফেলেছে, তারপরে মই দিয়ে সুন্দর করে সাট করেছে মাটিগুলা। এই জমিটা প্রস্তুত করার জন্য আপনি কি কি সার ব্যবহার করেছেন? এখন চাষের ভিতরে কি পেঁয়াজ লাগাই নিছিল, তাজা জমি, কিন্তু এখন বর্তমান 1 বস্তা ড্যাব আর 1 বস্তা ফসফাইট দেওয়া রয়েছে। ফসফাইট আর ড্যাপ দিয়েছেন? 1 বস্তা ড্যাব দেওয়া রয়েছে আর 1 বস্তা আছে পটাশ দেওয়া রয়েছে। পরবর্তী রাউন্ডে 1 বস্তা পটাশ আর 1 বস্তা ড্যাপ ব্যবহার করেছেন চাষের ভিতরে। পরবর্তীতে কি আপনি কোনো সার দেবেন? মানে পরবর্তীতে সার দেবো, পরবর্তীতে ফসফাইট দেবো, জিপ সার দেবো, দানা বীজ দেবো। আপনি এত ছোট ছোট কেয়ারি করছেন কারণ? ছোট ছোট কিয়ারি করছি, এখন আছে অতিরিক্ত তাপের সময় এবং আছে পানির সময়। পানি যদি অতিরিক্ত হয় তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আবার তাপ হলে আমি ঘন ঘন সেচ দিতে পারবো। এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট কেয়ারি করছে। এখন কোরকপি, আগাম কপি, শীত মৌসুম নাই, এজন্য ছোট ছোট কেয়ারি করছে। চাষি যেন যদি অতিরিক্ত তাপমাত্রা পড়ে খুব তাড়াতাড়ি সেচ দিতে পারে, এই জন্য। আবার যদি অতিরিক্ত বর্ষা পানি হয় তাহলে পানিগুলা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। যদি এরকম ছোট আপনারা দেখতে পাচ্ছেন জমি প্রস্তুত প্রায় শেষের দিকে।